না? চেনো? উনি আমাদেরই লোক, ঠিক আছে? আমরা যারা এদিকে আছি না, স্পেশাল কিছু না, তোমাদের মতো ছোট ছিলাম, আবার আস্তে আস্তে বড় হয়েছি, একটু একটু বাবার মায়ের বকাকে একটু পড়াশোনা করেছি, তারপরে এখানে চলে এসেছি, ঠিক আছে? তাহলে কি শিখলাম এখান থেকে? তোমরাও পারবে, তাই তো? আচ্ছা, গার্গী ম্যাডামকে একটু ডাকছি আমি, তাহলে আমরা অনুষ্ঠানটা শুরু করতে পারবো। আজকে বলেই দিই স্যারকে, আজকে আমাদের অনুষ্ঠানের স্টুডেন্ট উইক যেটা চলছে তার আজকে পঞ্চম দিন। তো সেখানে সেখানে আজকে আছে আইনি সচেতনতা বৃদ্ধি সম্পর্কিত আলোচনা, এবং আমরা আগের দিন করতে পারিনি সময়ের অভাবে। সেটা হচ্ছে বিভিন্ন আইন সম্পর্কিত আলোচনা, এবং মূলত আমাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ। মূল কথা উঠে আসবে যে ভীষণ পরিমাণে আর্লি ম্যারেজ হচ্ছে, এবং বাচ্চারা তাদের যে অ্যাডোলেশন পিরিয়ডে তারা বিভিন্ন রকম অনেক ভালো মন্দ কাজের সাথে জড়িয়ে পড়ছে। সেই ভালো মন্দটাকে সরিয়ে রেখে তাদের মানসিক এবং শারীরিক বৃদ্ধি, এবং সেই বৃদ্ধির জন্য আমরা কতটা তাদের পাশে থাকতে পারি একজন অভিভাবকের পাশাপাশি একজন শিক্ষিকা হিসেবে, সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। এবং সেই আলোচনা নিয়েই উনি মূলত বলবেন। উনি ওনাকে ডাকলেই আমরা পাই, এবং ভীষণ সুন্দর একটা জায়গায় রয়েছে। এবং আজকে যেটা বললাম, আমি বললাম স্যার কালকে আসবেন, কালকে ফুড ফেস্টিভ্যাল আছে। কি ফেস্টিভ্যাল? হ্যাঁ, আমি বললাম না না, ফুড ফেস্টিভ্যাল। তো একটা চোখের খাওয়া আর একটা মুখের খাওয়া দুটো একই জিনিস, ঠিক আছে? একটা চোখ ভীষণ ভালো লাগে, সিনেমা দেখতে কার ভালো লাগে? অনেক ছোট ছোট হাত, রিলস দেখতে এখন ভালো লাগে। ঠিক ঠিকই আছে, আমরা ছোটবেলায় মোবাইল পাইনি, তোমরা মোবাইল পেয়েছো। আমরা ডাঙ্গুলি খেলতাম, আমরা দৌড়তাম, আমরা পিন্টু খেলতাম, আমরা সীতাহরণ খেলতাম। তোমরা এখন মোবাইলে গেম খেলো, ওটা খেলাই। কিন্তু আমাদেরটাই কায়িক পরিশ্রম বেশি হতো, তোমাদেরটাই মেন্টাল প্রেশার বেশি পড়ে, যে কারণে তোমাদের একটু সমস্যা অনেক কিছু হচ্ছে। আচ্ছা, বড় মেয়েগুলোকে